Assalamualaikum everyone, welcome to another vlog. This vlog is going to be very special and very unique. আজকে আমি যাচ্ছি অরোরা দেখতে। যারা অরোরা সম্পর্কে একটু হলেও জানেন তাদের সবারই জীবনে একটা ড্রিম থাকে এটা একবার হলেও দেখার। আর আমি সত্যি বলতে কখনোই চিন্তা করি নাই যে আমার এই ড্রিমটা এত তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে। আমি খুবই মানে ফ্যাসিনেটেড ছিলাম অরোরা দেখার জন্য, এবং আমি সবসময় ভাবতাম যে আমার হয়তো নর্দার্নে যেতে হবে এই নর্দার্ন লাইটস দেখতে, কিন্তু অস্ট্রেলিয়াতেই যে আমি এত সুন্দরভাবে দেখতে পাবো এটা আমার জন্য একটা অবিশ্বাস্য বিষয় ছিল। তো প্রথমে একটু বলে দিই যে আসলে অরোরাটা কি। অরোরা হচ্ছে রাতের আকাশে কিছু লাইটস, মোস্টলি গ্রিন, পিঙ্ক, পার্পল, ব্লু এই টাইপের একটা কম্বিনেশন দেখা যায়। এটা হচ্ছে সূর্যের কিছু চার্জড পার্টিকেলস আর এবং গ্যাসেস ইন্টারেকশনটা যখন আর্থের অ্যাটমসফিয়ারে চলে আসে তখন মূলত এই লাইটসটা দেখা যায়। আমি খুব সহজ ভাষায় ডিসক্রাইব করার চেষ্টা করলাম, যদিও এটাকে আরও অনেকভাবে অনেকেই ডিসক্রাইব করে। এনিওয়ে, তো এই অরোরাটা হচ্ছে যখন নর্দার্ন সাইডে হয় তখন ওটাকে বলা হয় অরোরা বোরিয়ালিস, আর যখন সাউদার্ন সাইডে হয় তখন ওটাকে বলা হয় অরোরা অস্ট্রালিস। তো যাই হোক, আজকে আমি যে অরোরাটা দেখতে যাচ্ছি এটা হচ্ছে অস্ট্রেলিয়ার বিগত 20 বছরের মধ্যে সবচেয়ে বিগেস্ট অরোরা, অ্যান্ড আই ওয়াজ সো লাকি এনাফ টু উইটনেস দিস। আমি যখন এটা জানতে পারি তখনই মনে হয় যে এটা কোনোভাবেই মিস করার মানে সম্ভব না, আমাকে এটা দেখতেই হবে। অ্যান্ড লাকিলি কেমনে জানি সেদিন কাজও আগে শেষ হয়ে গিয়েছিল, সময়ও মিলে গিয়েছিল। তো আমরা চলে যাচ্ছিলাম আলডিঙ্গা বিচের উদ্দেশ্যে। সাউথ অস্ট্রেলিয়ার 3-4টা স্পট ছিল যেখানে বলা হয়েছিল যে এখান থেকে বেস্ট দেখা যাবে। অ্যান্ড আলডিঙ্গা বিচটা মোটামুটি আমার কাছে মনে হয়েছে যেতে সময়টা খুব বেশি একটা লাগবে না, সো আমি চলে যাই। এবং রাস্তাগুলো যে কী পরিমাণ সুন্দর ছিল বলার বাইরে, আমার এত ভালো লাগতেছিল। বাট আমি হচ্ছে এক্সাইটমেন্টের ঠেলায় একটু আগেই চলে গিয়েছিলাম। অলমোস্ট 2 ঘন্টা আমি বসেছিলাম। আর অরোরা দেখবো ঠিক আছে, কিন্তু আলডিঙ্গা বিচ আমি আগে কখনো যাই নাই, তাই ভাবলাম যে একসাথে হচ্ছে 2টা জিনিসই দেখা হবে। সো আমি একদম চাটা বানায় নিয়ে গেছিলাম, তারপর একটু হালকা খাবার দাবার নিয়ে গেছিলাম যে ওয়েট করব। অ্যান্ড মানে যখন আস্তে আস্তে সূর্যটা ডুবতেছিল আমি তো খুবই এক্সাইটেড হয়ে যেতেছিলাম যে এই বুঝি দেখা গেল। তো আজকের অরোরাটা সবচেয়ে বিগেস্ট হওয়ার কারণ হচ্ছে বিগত 20 বছরের সবচেয়ে বড় একটা সোলার রেডিয়েশন স্টর্মের কারণে হচ্ছে অরোরাটা আজকে দেখা যাচ্ছিল। সো যাই হোক, অন্ধকার পড়তেছে, আরও গভীর হচ্ছে। নর্মালি বলা হয় যে একদম পিচ ব্ল্যাক যখন হয় তখনই মূলত ভালোভাবে দেখা যায়। বাট আমি হচ্ছে একটা দুঃখের কথা বলতে চাই, সেটা হচ্ছে ভিডিওতে কোনোভাবে আমি অরোরাটা ভালোভাবে ক্যাপচার করতে পারতেছিলাম না। মানে ছবিতে যতটা না ভালোভাবে বোঝা যাচ্ছিল ভিডিওতে কোনোভাবেই আসতেছিল না। আমি খুব চেষ্টা করছি ভিডিওতে যে একটু বোঝানোর, বাট আমি হচ্ছে লাস্টে কিছু ছবি অ্যাড করে দিব যাতে করে আপনারা বুঝতে পারেন যে আসলে এটা কতটা সুন্দর ছিল। আর খালি চোখে যদি বলি, খালি চোখে একদম খুব ভালোভাবে যে দেখা যাচ্ছিল বিষয়টা তা না, বাট বোঝা যাচ্ছিল যে সামথিংস দেয়ার। কিন্তু ক্যামেরাতে হচ্ছে এটা আরও খুবই ভালোভাবে দেখা যাচ্ছিল। সো আমি হচ্ছে কিছু ইমেজেস অ্যাড করে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে এটা কতটা সুন্দর ছিল। সো এটা হচ্ছে আস্তে আস্তে অরোরা লাইটসগুলো আসতেছে, এই ছবিটা হচ্ছে তখনকার। এবং আস্তে আস্তে যখন এটা হচ্ছে আরও একটু ভালোভাবে দেখা যাচ্ছিল, আমি গ্র্যাজুয়ালি ছবিগুলো ক্লিক করি। আমি যে কয়েকশো ছবি তুলে ফেলছি ওই এক জায়গার ভিতরে আমি বলতে পারবো না, সব তো আসলে অ্যাড করা সম্ভব না। জাস্ট বেস্টগুলো দেওয়ার চেষ্টা করতেছি। আর সাথে হচ্ছে তারাগুলো এত সুন্দর দেখা যাচ্ছিল, আমি এত মেসমারাইজ ফিল করতেছিলাম যেটা বলার বাইরে। আই মিন এইটা ওয়ান্স ইন আ ওয়াইল্ড লাইফে অবশ্যই ভিজিট করার মতন একটা জিনিস। মানে আমি বলবো যে যারা এটা দেখতে পারছেন ভেরি লাকি। তো যাই হোক, অরোরা এনজয় করার পরে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিই। আর আলডিঙ্গা বিচে এত পরিমাণে মানুষ ছিল, আমরা যখন ব্যাক করতেছিলাম তখনও দেখতেছিলাম যে অপোজিটের রাস্তা দিয়ে সাই করে গাড়ি ছুটে যাচ্ছিলাম। ভেরি শিওর যে সবাই অরোরা দেখার জন্যই যাচ্ছিল। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।